ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে বিএনপির চেয়ারম্যান হয়েছেন তারেক রহমান। শুক্রবার রাতে দলের গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তারেক রহমান। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়, সেখানেই দলের ভবিষ্যৎ নির্ধারণে জরুরি বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। রুদ্ধদ্বার বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ আলোচনার পর দলের গঠনতন্ত্র অনুসারে সর্বসম্মতিক্রমে আসে চূড়ান্ত সিদ্ধান্ত। ভারপ্রাপ্ত পদের অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করা হয় তারেক রহমানকে। বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দলের এই গুরুদায়িত্ব পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন তারেক রহমান। আগামীর পথ চলায় যেন সফল হতে পারেন, সেজন্য দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চান তিনি। জাতীয় স্থায়ী কমিটি ইতিমধ্যেই আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে। তবে নতুন নেতৃত্বের এই যাত্রায় ছেদ ঘটিয়েছে নির্বাচন কমিশনের একটি অনুরোধ। ইসি রহমানের সাড়া দিয়ে তারেক রহমানের পূর্ব নির্ধারিত উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী 11 জানুয়ারি 2026 থেকে জাতীয় নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ও 2024-এর ছাত্রগণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ সহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। কিন্তু রাজনীতির মাঠ উত্তপ্ত অন্য শঙ্কায়। হাদি ও মুসাব্বির হত্যাকাণ্ডকে নিছক অপরাধ হিসাবে দেখছে না বিএনপি। দলটির দাবি, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করতেই একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে এসব হত্যাযজ্ঞ চালিয়েছে। সরকারকে এবং নির্বাচন কমিশনকে জানাতে চাই আবারও যে এই ধরনের হত্যাকাণ্ড ঘটতে থাকলে এই দেশে নির্বাচনের পরিবেশ বিনষ্ট হবে এবং নির্বাচনের পরিবেশ যেন বিনষ্ট না হয় তার জন্য সকল প্রকার উদ্যোগ গ্রহণ করার জন্য, সক্রিয় প্রক্রিয়া নেওয়ার জন্য আমরা আবারও সরকার এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি। সংবাদ সম্মেলনে বেগম জিয়ার জানাজায় অংশ নিয়ে শ্রদ্ধা জানানোয় সাধারণ মানুষ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। 3 বাহিনীর প্রধান এবং সরকার যে উদ্যোগ নিয়েছে, সে পুলিশ, র্যাব, বিজেপি যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।